এমনও হয় শুনছেন? আমি তো কত শুনছি যে আমাদের ওই দেশে কোথাও নদীতে চর জাগলে যে প্রথমে যাইয়া ঘরঠর বাঁধে সে ওইখানে থাকে। কোরিয়াতেও নাকি এই যে দেখেন কিছু জায়গা জমি আছে যারা সরকারের জমিতেও ঘর বাইন্দা থাকে। কি বিশ্বাস হইতেছে না? এই বাড়িটা কিন্তু যার জমি অর্ধেক অর্ধেক মানে 50-50 সরকারের সাথে জমি আর ঘর করছে। এখানে অনেক বাড়িগুলোই এই রকম। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়ার ইমার্টের একেবারে ছাদের থেকে। আজকে নিচে কোনো জায়গা টাকা পাওয়া যায় না, একেবারে ছাদে চলে আসছি। আর এখন এই যে সন্ধ্যাবেলায় আমরা বাজার করে নিয়ে এখন বাসায় যেতেছি। বাজার শেষ, বাজার একটু পরে দেখাই, চলেন আগে ঘুরে আসি গ্রাম থেকে। আমরা আজকে যে গ্রামে জমি দেখতে যাচ্ছি মানে গিয়েছিলাম, সেইটা ছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। এই জমিটা দেখার পরে মানে দেখার আগের থেকে আমার হাজব্যান্ড বারবার করে বলতেছে, মানে আপনাদের দুলা ভাই বলতেছে, এই জমি দেখার চেয়ে না দেখাই ভালো। ধরেন একটা মানুষের জমি হচ্ছে একদম ইটাই এখানে সমান সমান, মানে 5 ভাগ হচ্ছে জমির মালিকের আর 5 ভাগ হচ্ছে সরকারের। সেইভাবে ঘর তুলছে, আর ঘরটাও তুলছে একেবারে মাঝখানে, পাশের মাঝখানে ঘর তুলছে। তো উনি এই জমিটা বিক্রি করবে বাড়ি সহ। তা আমরা না অবাক হয়ে যাচ্ছিলাম যে জায়গার দাম এত বেশি চাচ্ছে, ওনার মাত্র 5 ভাগ একটা জমি, তার উপরে উনি যদি ঘর তোলেও সরকারের জমির সাথে ওনার জমির, তাহলে এত দাম কেন? শুধু এই গ্রামে না, কোরিয়ার অনেক জায়গাতে আছে যে সরকারের কিছু জায়গা যারা এইভাবে নিয়া মানে ব্যবহার করে, বছর প্রতি কিছু টাকা বা ওন সেটা সরকারকে পে করে। একেবারে অনেক জায়গাতে, অনেক সমুদ্রের পাড়ে ঘর দেখছি, সেই ঘরেরও ওই রকম একই অবস্থা, যে কিছুটা জমি তার নিজের আর কিছুটা সরকারি জমির ভেতরে বেড়া ঠেড়া দিয়া সব কিছু কইরা ঠইরা মানে বসার জায়গা ঘর তুলে তারা এই করতেছে। সরকার যদি কখনো কোনো সময় বলে যে জমি ফেরত দাও, তখন দিতে হবে, এর আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কত বছর ধরে ব্যবহার করতেছেন এনরা, বহু বছর ধরে, বিগত প্রায় 40-50 বছর ধরেই এইভাবে ব্যবহার করতেছে। সুতরাং আপনাকে যে হঠাৎ করে সেই সরকার বলবে যে জমি ছেড়ে দাও, এইরকম কোনো আশাই নাই। বরঞ্চ সরকার আপনাকে হয়তো একটা প্রপোজাল দিতে পারে যে তুমি যে জমিটা ব্যবহার করতেছো, এই জমির কিছুটা টাকা দিলেই তোমাকে আমরা ছাইড়া দেবো। এই দেখেন এই বাড়িটা খুবই সুন্দর এবং জমিও প্রচুর পরিমাণে, ওই যে বললাম না 50-50, ঠিক মাঝখানে ঘরটা করছে, যেন সরকার কিছু বললেই বলতে পারে যে ঘর তো আমি মাঝখানে করছি, এখন তো এই ঘর আমি দিব না। আরও এত সুন্দর জমিটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু আপনাদের দুলাভাই দেখে বলতেছে কি না, এই জমি নিয়ে সমস্যা আছে। কারণ এই জমি নিয়ে যখন মানে নিজেদের না, পরের জমিতে এসে আমরা একটু দেখা বা একটা ঘর করা, এটা কেমন হইলো না? যদি কোনো সময় সরকারের মতলব চেঞ্জ হয়ে যায় তখন কি করব? এই বাড়িটার হচ্ছে গিয়া অর্ধেক এই বাড়ির মালিকের, আর অর্ধেক হচ্ছে 뭐 전화도 뭐 당신 전화해봐. 뭐 দেশের। 하려고 문자 남겨봐. মন চারিপাশের ঘরগুলো এত সুন্দর 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 সুন্দর, এই ঘরটাও সুন্দর, বুঝছেন? এই ঘরের কি বৈশিষ্ট্য আমি বলি একটু। এই ঘরটার অর্ধেক হচ্ছে যার বাড়ি, এটা অনেক বছর আগে যাদের বাড়ি সেই তাদের, ঠিক আছে। আর অর্ধেক হচ্ছে এই যে ধরেন ওই যে আমাদের দেশে যেমন নদীতে চর পড়লে অনেকে এসে প্রথমে দেয় না যে এই জায়গাটায় তিনি থাকবে, ঠিক উনি এই কাজটা করছে যে নারাতাং মানে কিছু কান্ট্রির কিছু জমি উনি ওইটা ব্যবহার করতেছেন, সেজন্য এই জায়গাটা এরকম বড় দেখাচ্ছে। কিন্তু এখানে ঠিক অর্ধেক ওনার আর অর্ধেক হচ্ছে এই নারা মানে দেশের। এখন উনি ওনার জমি এবং দেশের জমির মাঝখানে ঘর করছেন, কিন্তু বিক্রি করতেছেন প্রচুর দামে। এবং পরবর্তীতে উনি আবার করে দিয়েছেন যে যদি এই দেশের ওই জমির কোনো ব্যবস্থা হয় যে মানে বছরে বছরে বা 2 বছরে কিছু ট্যাক্স দিতে হয়। আপনাদের দুলাভাই বলতেছে এই জমি আমাদের ইসের না, কারণ যখনই বলবে যে দেশের থেকে যে জমি ছেড়ে দিতে হবে, কিন্তু উনি তো ইতিমধ্যে ঘর করে রয়েছেন বছরের পর বছর, তারপরে উনি জায়গাটাকে বিক্রি করতে চাচ্ছেন। কিন্তু
আমার কথা হচ্ছে অর্ধেক জমি, কিন্তু তারপরে উনি এত দামে বিক্রি করতে চাচ্ছেন যেটা ধারণার বাইরে। আপনাদের দুলাভাই ইয়ে করতেছে না যে ধুত কি দেখাইতে নিয়ে আসছো, কি এক পোড়া কপাল আমার। আমি আমি বুঝে পারতেছি না কি করব। চারিদিকে পাহাড় আর পাহাড়, দূরে পাহাড়, দূরের পাহাড়, মানে যতটা না দেখাচ্ছি তার থেকেও সুন্দর, কিন্তু প্রত্যেকটা পাহাড়ের ইসে কবরস্থান। কোরিয়ার আপনি যেখানেই যান না কেন প্রত্যেকটা পাহাড়ের ইসে কবরস্থান। এই প্রথম ইমার্টের একেবারে ছাদে চলে আসছি, এই প্রথম। আজকে কার পার্কিং প্লেসে এমন এক অবস্থা, কার পার্কিংই করার জায়গা নেই। আমরা একেবারে ছাদে চলে আসছি, 6 তলায়। এইটা 5 তলা পর্যন্ত কোনো জায়গা নাই, 6 তলার উপরে। এই প্রথম 6 তলার উপরে, এই প্রথম কত কত বছরের ভিতরে, কত বছর। জিওর যখন 1 বছর পূর্ণ হয়েছে তখন আমরা এই ঘংজুতে আসছি, তখন থেকে এই ইমার্টে আসছি। ওই 3 তলাতে বা 4 তলাতে সবসময় পার্কিং করা হয়। এই প্রথম 6 তলাতে আসছি, কোনো জায়গায় পার্কিং এর এক ফোঁটা জায়গা নাই। কারণ এই যে কোরিয়াতে বড় যে 2টা ছুটি, ওই ছুটি 2টাতে একটা এই যে আসছে আগামী মাস, বলি কি এই মাসে এই যে ফেব্রুয়ারি মাসে বড় একটা ছুটি আছে। সব কিছু কেনাকাটা হইতেছে সবার, অনেক দিন পরে। ওরে মানে দা 안녕하세요. কোরিয়াতে 안녕하세요 বললে পরে তো মাথা এরকম নিচু করে। আপনার ইসের কি বলে, হরি হচ্ছে কোমর একেবারে সামনে পর্যন্ত ঝুঁকায়া তারপরে বলতে হয় 안녕하세요। যে এইভাবে 안녕하세요, তার আমি এইভাবে 안녕하세요 বলতেছি, তো অনেকে বলবে কি প্রথম দেখতেছি এইভাবে। এই দেখেন কত কত খাবার। সবকিছুই পাবেন, খাবার কাপড় চাপড় সবকিছু ডিসকাউন্টে পাবেন, অনেক দামে পাবেন। এই তো এত মানুষ আজকে। ডিসকাউন্ট টমেটো, এগুলো প্রচুর প্রচুর মিষ্টি টমেটো। আজকে এত এত মানুষ যে কোথা থেকে কোন দিকে যাবো কে জানে। টমেটো আগে কিনে না, আগে বানানা কিনা নেই। হুইকো কোনটা নেব দেখিয়ে নেই, এইটা নেব নাকি এইটা নেব। বানানা সব নিয়ে যাচ্ছে দেখি, এইটা নেব। 아니, 양배추 하나 사자. 이거 말고 고구마도 있어. পলিথিন একটা নিয়ে আসো কাকা। তারপর একটা পাতাকপি লই। পাতাকপি এখনো আছে, অল্প একটু খাইয়া পারি নাই, তারপর একটা লইয়া যাই। 고구마 살 거야? 응? 고구마? 고구마 지우 좋아. 호박 고구마. 호박 고구마. মিষ্টি আলু নেব, জিও মিষ্টি আলু সেদ্ধ করা পছন্দ করে। এখান থেকে একটা পালং শাক নেবো, পালং শাক খাইতে ইচ্ছা করছে, সেই সমুদ্রের পাশে যাই এখনো কিনে নাই। একটা কিনা নেওয়া যায়, কোনটা ভালো দেখতে। এইখানে আছে সেবাল নামল, দেখেন এইরকম দেখতে। বেগুনের দাম কত বেড়ে গেছে গিয়া। 선택의 포인트 20%짜리
মাছের দিকে চলে আসছি। জিওর জন্য মাছ একটা লয়ে যায়। সমুদ্রের শৈবাল এক পদের। মিয়ক চুলগি জোয়া হাই গো, অনেক কিনতেছি তো। এগো হান্না জয়াতে আল্লাহ। অক্টোপাস। জি, ওর জন্য একটা মুরগির গিলা। কোনটা নিব? হ্যাঁ, সবগুলাই পানি আছে। ঝিনুক আচ্ছা, মোগল শীর্ষ। হ্যাঁ, 두 개 다 가져왔잖아. এইটা জিওর অনেক পছন্দের রুটি 자, 이거 엄청 좋아해. ব্রেড। কত কিছু কিনছে, মুরগির গিলা। আমি আর হচ্ছে এইটা সেন্টার। উমা এখানে ডাবল লিখছ, উপা এখানে ডাবল 1+1 in there. 오빠 샀어? 어? আপনাদের দুলাভাই ঘি দিয়ে মাছ ভাজা খাইতে চায়। 그때 뭐라고 했는데. জিও আসছে, এইগুলো নেবে সব। 마탕할 때 이거